3000 জেনিচেরি আর 2000 সিপাহী বহর তৈরি করেছি। আপনি অনুমতি দিলে আজই রওনা হতে চাই জাহাপনা। খুব সাবধানে যাবে পারগেলি। প্রিন্স ফ্রেডেরিকের সাথে কথা হয়েছে? কিছু বলেছে সে? কে জানিয়েছে তার কিছুই বলেনি জাহাপনা। এটা তো সবাই জানে পাশা, সিনোর কৃতি ছাড়া আর কে সাহায্য করতে পারে? তোমার কি মত? আমাদের কাছে তার প্রমাণ নেই, আর তা হলেও কিছু যায় আসে না। তা কি করে সম্ভব পাশা? ঘৃতি আমাদের শত্রু না মালকোচুলু। উল্টো ও থাকলে আগামীতে আমাদের সুবিধাই হবে, সম্পর্ক ভালো রাখবে। ও দুদিকেই কাজ করছে, মিথ্যা বলছে জাহাপনা। এখন ব্যাপারটা ছেড়ে দাও। চোখের সামনে যতদিন আছে ততদিন কোনো ভুল কাজ করতে পারবে না। ঘৃতি আজকে রাষ্ট্রদূতদের নিয়ে আসবে, আপনি কি চান আমি থাকি? তুমি রওনা হয়ে যাও পারগেলি, কারণ তোমার কাজ বেশ জরুরি আর আমি এদিকটা সামলাতে পারবো। প্রিন্স ফ্রেডেরিক আর প্রিন্সেস ইজাবেল তোমার দায়িত্বে থাকবে মালকোচুলু। নিশ্চিন্ত থাকুন জাহাপনা, ভরসা আছে তোমার ওপর। জাহাপনা, আমাকে অনুমতি দিন। অনুমতি দিলাম পারগালি। এ যাত্রায় তুমি সফল হও। আল্লাহ তোমার রক্ষা করুন আর বিদ্রোহীদের তুমি যথোচিত শাস্তি দেবে। এখন বলো তুমি। পাশা, যাওয়ার আগে আপনার দেখা পেতে চেয়েছিলাম। আমারও ইচ্ছা ছিল দেখা করার। আমিও আপনার দোয়া ছাড়া রওনা হতে চাইনি সুলতানা। আসলেই ওখান থেকে নাও ফিরতে পারেন, কিন্তু চিন্তা করবেন না, বাগানে রাখা ভাস্কর্যগুলো আপনার রক্ষা করবে। জাহাপনাকে বেশি বিরক্ত করবেন না। জানেন তো আজকাল উনি খুব ব্যস্ত থাকেন, আপাতত সময় দিতে পারবেন না। শাহজাদি, চলুন ভেতরে যাই, এখানে আপনি অসুস্থ হয়ে যাবেন। আম্মা ঠিক বলেছিল গুলফাম, যেদিন থেকে এগুলো এই বাগানে এসেছে আমার জীবনে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। শাহজাদি, এই পাথরের ভাস্কর্যগুলো অশুভ হলে ইব্রাহিম পাশা নিশ্চয়ই এগুলো এখানে রাখতেন না। তোমাকে কে জিজ্ঞেস করেছে নিগার কালফা? অযথা আমার ব্যাপারে একদম নাক গলাবে না বলে দিলাম। মাফ করবেন শাহজাদি। তোমার এখানে কি কাজ নিগার কালফা? মেহমেদকে একা রেখে কেন এসেছো? প্রিন্সকে বলেছিলাম, অনেকবার বুঝেছি, কিন্তু উনি শোনেননি। দেখুন কত সমস্যা হয়ে গেল এখন। আমরা যদি আরো আগে জানতাম। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে জানানোর সুযোগ পাইনি। যাই হোক, আশা করি জাহাপনা আমাদের কথা শুনবেন। আমার কথা বোঝনি তুমি? না খেয়ে মরে গেলেও সুলেমান না আসা পর্যন্ত কিছুই খাবো না। নিজের সাথে এমন করবেন না। জাহাপনা আজ না হলে কাল নিশ্চয়ই আসবেন, আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন। তুমি বুঝতে পারছো না, ওর সাথে কথা বলাটা খুবই জরুরি। ফ্রেডেরিককে আমি মরতে দিতে পারি না। সিনোরা, জাহাপনার সিদ্ধান্তে অটল থাকেন। উনি যে সিদ্ধান্তই নেবেন তাই হবে, আপনি তার সিদ্ধান্ত বদলাতে পারবেন না। মহামান্য সুলতান সুলেমান খান, আপনার সামনে ওনারা ব্যাখ্যা করতে এসেছেন। আপনার যদি অনুমতি থাকে তাহলে। আমি কি নিয়ে কাকে নিয়ে কথা বলতে বসেছি তাকে ওরা জানে? জি জাহাপনা, ভালো করেই জানেন। দেখা যাক এবার আমাদের কত দুকা প্রস্তাব করে ওরা। ওদেরকে নিজেদের আত্মীয় রূপে দেখে না আমাদের কয়েদি রূপে। শুনি ওদের মূল্য কত ধার্য করেছে।
আর্চডিউক ফার্দিনান্দ আপনার 2 অতিথির জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা প্রস্তাব করেছেন। কি ব্যাপার গুলাগা, খুব খুশি মনে হচ্ছে, সময় ভালোই কাটছে তাহলে। তোমার ওই বড় মুখটা বন্ধ করো তো, নজর দিচ্ছ না কি আমার খুশিতে? এই কি হচ্ছে, কি হচ্ছে সব? তোমরা কারা? এই কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে ভাই, এই কি করছো তোমরা? ছাড়ো, ছাড়ো বলছি, এই ছাড়ো আমাকে, দয়া করে ছাড়ো। এই করছো কি? এই ছাড়ো। শেখে রাগো, শেখে রাগো, আমাকে সাহায্য করো। আগা, আমাকে এক্ষুনি রান্নাঘরে যেতে হবে। আরে আমার ফাড়গুলো ভেঙে যাবে তো। কি করছো তোমরা? ও কি করছো? চুপ থাকুন গুলাগা, আমার বেগুনে আপনি এত লেগেছে চেঁচামেচি তোমরা। করলে আর হেলেমের সবাই কি মনে করবে বলুন? গরম পানি, আমি তো চিন্তা হয়ে যাব। এই কি করছো তোমরা? আমার কাপ পুড়ে যাচ্ছে তো। ও কি মুশকিল হলো? ও ওরে বাবা, মহামান্য সুলতান সুলেমান খান। আম্মা, এসো সুলেমান। মুস্তাফাকে নিতে এসেছি। চলো মুস্তাফা, আমি আর তুমি একসাথে ঘোড়সওয়ারি করব। যাবো না? ঘাসবাগানে যাবেন আপনারা? না, মুস্তাফা আর আমি দুজনে মিলে হালিজের দিকে যাব আজ। চলো মুস্তাফা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। শেখে রাগো, কেউ আছো এখানে? বললো আমার পোশাক কোথায় গেল? আরে কি ঝামেলা, দয়া করে কেউ আমাকে উত্তর দিচ্ছ না কেন? নাকে কেউ আমি এখন এই অবস্থায় এখান থেকে বের হবো কি করে? শুধু এটা ছাড়া আর কিছুই তো নেই। গোসলখানাও খালি, সবাই অদৃশ্য হলো, সবাই একসাথে। ভাই কেউ আছে নাকি এখানে? কিভাবে বেরোবো আমি? মেয়েরা এদিকে এসো। আসবে না তাহলে সবার দাঁত ভেঙে দেবো। একই অবস্থা গুলাগা। আমি গোসল করছিলাম আর শয়তান এসে আমার কাপড় চুরি করেছে। তোমরা আমাকে ঘিরে নাও যাতে আমি কামরায় যেতে পারি। চলো এসো, চলো এসো। থামো থামো বলছি। আরে আরে এরকম করো না বলছি, এরকম করো না। কি হচ্ছে এখানে? আল্লাহ রক্ষা করুন, আল্লাহ 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 রক্ষা করুন। সবাই এখানে কি করছো? যাও ভেতরে যাও। ছি ছি ছি, সব আমি কি দেখলাম? মারো মারো মারো, আবার মারো, চলো। না না না, আবার নতুন করে মারো। হাই আল্লাহ,
আপনার একই অবস্থা মাননীয় ব্যক্তি, মাত্র জান্নাত থেকে পড়লে নাকি এই অবস্থায়? দেখে নেবো তোমাকে সুবলাগা, তোমার কারণে হেরেমে আমাকে বেইজ্জত হতে হলো। শেখর আগেই তো বললো আমাকে তোমার চুলকানি রোগ হয়েছে। কি? না গুলাগা, আমি এমন কিছু বলিনি সত্যি। চুপ করো তুমি, একদিন তোমার ভুঁড়ি আমি ফুটো করেই ছাড়বো। আহ? আমার কাপড় কোথায়? বেগম সুলতানের কাছে বিচার দেবো তোমাদের নামে। এভাবেই যাবে নাকি? গর্দান থাকবে না। যাও। আমার কাছে কি চাও তুমি? ইয়া রব্বি, তুমি স্বভাব ঠিক করবে, নিজের সীমানায় থাকবে, আমার কোনো কথার অমান্য করবে না। হ্যাঁ, আমাকেও যেন না চালায়। শেখর আগার কাছ থেকেও দূরে থাকবে তুমি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ঠিক আছে, এ খুব একটা সে তুমি হবি। তাও তুমি ইতর, হ্যাঁ? তুমি সেটা শয়তান তুমি। সে তো তুমি। ইব্রাহিম আর আপনাকে আমি হারাতে পারি, ও জোরে জোরে কথা শোনে। ঠিক আছে, তাহলে দেখাও দেখি তুমি কেমন পারো। এখনই দেখাবো। শিকার কুটিরে যে প্রথমে পৌঁছাবে সেই জিতবে। সুলেমান, এসো আমার সাথে। এসেছেন? সিনোরা ইজাবেল, শান্ত থাকবেন, এমন কিছু বলবেন না যা উনি পছন্দ করবেন না। তুমি চিন্তা করো না, ও আমাকে কিছুই করতে পারবে না। কিভাবে এত নিশ্চিত হলেন আপনি? শোনো আমার কথা, ও চাইলে আমাকে আগেই মেরে ফেলতে পারতো, বুঝেছো? বাহ, বেশ ভালো ঘোড়া চালানো শিখেছো। সুলেমান, উনি কে বাবা? সিনোরা ইজাবেল আমার বিশেষ অতিথি। ও আমার চোখের মণি, শাহজাদা মুস্তাফা। খুব ভালো লাগলো। একটু কথা বলা যাবে? জাহাপনার সামনে যদি গৃতির চেহারাটা একবার দেখতেন, ভয়ে চোখ মুখ সাদা হয়ে গিয়েছিল। আপনি অনেক বেশি মজা করে ফেলছেন। উনি কিন্তু অনেক বড় লোক, বন্দরে তার অনেকগুলো জাহাজ আছে। আরমিন, বন্দরে কয়েকটি গুদাম ঘর বানিয়েছেন। আরমিন, তুমি আবার আমার কাছে এসো। তোমাকে দেখার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিছুতেই মাথা থেকে সরাতে পারছিলাম না। আমার সাথে কোনো ঝামেলা করতে এসো না। তোমার কোনো কথা বিশ্বাস করি না, তোমার সাথে কোনো সম্পর্কে জড়াবো না। আমাকে একটাবার সুযোগ দিয়েই দেখো আমি সত্যি বলছি কিনা। আমি জানতে চাই না। হ্যাঁ চাও, না চাই না। হ্যাঁ, চাও। বলো না, ওকে কি করেছো? ও বেঁচে আছে তো? বেঁচে আছে কিন্তু বেআইনি কাজ করেছে, তার শাস্তি সে অবশ্যই পাবে। কেন তুমি সময় মতো আমাদেরকে জানাওনি? আমি বুঝতে পারছি না কি কারণে তুমি এতগুলো জীবন নষ্ট করলে বেহরাম পাশা। পরিস্থিতি যে নিয়ন্ত্রণে বাইরে যাবে বুঝিনি পাশা। বিদ্রোহীরা দিন দিন শক্তিশালী হচ্ছে। মাফ করে দিন পাশা। কিন্তু এই কালেন্দার শাহ তুর্কমান বে আর সাবেক সিপাহীদের একজোট করেছে সে।
সংখ্যায় 30,000-এর বেশি, দিন দিন আরো বাড়ছে। ওদের কি দিয়ে লোভ দেখানো যায়? কি লোভ দেখাবেন? ওদের কিছুই অবশিষ্ট নেই, হারানোর মতো কিছুই নেই ওদের। ওরা শুধু ওদের বিশ্বাসের উপরে চলে। তোমার কি কোনো বিশ্বাস নেই পাশা? তুমি আর তোমরা কিসের জন্য যুদ্ধ করছো? ওরা এখন কোথায়? এলবিস্তানের কাছাকাছি। আমরা সব শক্তি নিয়ে এগুলি ওই বিদ্রোহ দমন করতে পারবো। তাই নাকি? পাশা, না তুমি না তোমার দুর্বল শক্তিহীন সেনা দলের কেউ যাবে না যুদ্ধে, বোঝা গেছে? তোমাদের এই বাজে গল্প আমার সৈন্যদের আত্মবিশ্বাস নষ্ট করে দেবে। তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই। 5,000 সৈন্য নিয়ে যুদ্ধ করা অসম্ভব পাশা। বিদ্রোহীদের আমি অনেক লোভনীয় প্রস্তাব দেব, বুঝেছ? কিভাবে? পেরওয়ানে জালালজাদা। বলুন পাশা। নিশ্চিন্তে ভরসা করা যায় এমন কিছু বিশ্বাসী মানুষ নিয়ে দ্রুত রওনা দাও। বিদ্রোহীদের সমর্থন দেয়া বেলারদের সাথে গোপনে দেখা করো। কেউ যেন টের না পায়। কে কি চায় তা জেনে এসে আমাকে জানাবে। অনেক ধন্যবাদ এফেন্দি, আবার আসবেন। আসসালামু ও আলাইকুম। নাসু এফেন্দি, আসুন আসুন। কেমন আছেন জোশুয়া এফেন্দি? ব্যবসা কেমন চলছে? এই চলছে, মোটামুটি খারাপ না। বালিবে কিছু কিনতে চান? নিশ্চয় এফেন্দি, বলুন না কি কিনতে চান আপনি? কি ধরনের জিনিস? একজন অসম্ভব সুন্দরী হাতুনকে উপহার দিতে চাই আমি। উনি কি আপনার মেয়ে? হ্যাঁ আমার। ওনাকে পরিয়ে দেখতে পারি? আরে সম্ভব না এফেন্দি, আপনার যদি কিছু পছন্দ হয় তাহলে সেটা কিনে নিয়ে যাবেন। আরমিন, মা তুমি ভেতরে যাও। বলুন এফেন্দি। এটা দিন। এটা এফেন্দি? এটা দিয়ে দিন আমাকে। আচ্ছা নিশ্চয়ই এফেন্দি। তুমি নিয়ে এসো, আমি যাই। কোথায় যাচ্ছেন? শিকার কুটিরে যাওয়া জরুরি। মেহমেদ কেমন আছে শাহজাদি? আল্লাহর ইচ্ছায় ভালো আছে। ইব্রাহিম পাশার অনুপস্থিতিতে অসুস্থ হয়নি। তুমি কেমন আছো হেতিজা? কেমন থাকা উচিত জাহাপনা? তুমি বরং এখানে থেকো না, আমার সাথে আমাদের প্রাসাদে চলো। ইব্রাহিম না ফেরা পর্যন্ত ওখানেই থাকবে। অনেক ধন্যবাদ জাহাপনা, কিন্তু মাফ করবেন, আমি আমার নিজের এই প্রাসাদেই থাকতে চাই। তাছাড়া দেখছেন তো আমি এখানে একা থাকি না। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই হবে। এই ভাস্কর্যগুলো মানুষকে আরো ভীত করে দেয়। যেন এই পাথরের চোখগুলো দিয়ে সর্বক্ষণ আমাদের দিকে তাকিয়ে আছে। বেগম সুলতানা ঠিক কথাই বলেছেন। এগুলো ইব্রাহিম অনেক পছন্দ করেন। এমনিতে এগুলো নিয়ে আগে অনেক কথা হয়ে গিয়েছে। জি, যেগুলো ধ্বংস করা দরকার সেগুলো উনি এখানে সাজিয়ে রেখেছেন। অযথা শোনা কথায় কান না দেওয়াটাই ভালো হুররাম। তুমি জানো এই শিল্পকর্মগুলো কত মূল্যবান? চলো হুররাম, এখন যেতে হবে। জাহাপনা, বলুন শাহজাদি। প্রিন্সেস ইজাবেল।
কে? আমি সেমেন্দিরের মালকুচলু বালিবে, সুলতান সুলেমানের লোক। সুলেমান পাঠিয়েছে? হ্যাঁ, বলুন, কোনো প্রয়োজন? কয়েক সপ্তাহ ধরে আমি কোনো সংবাদ পাইনি। আমি এখানে বন্দি, আর সুলেমানও আসেনি। আমি আমার বাগদত্ত ফ্রেডেরিকের জন্য চিন্তা করছি। ও কি বেঁচে আছে নাকি ওকে মেরে ফেলেছে, আমি সেটাই জানতে চাই। আমি এই ধরনের কোনো তথ্য আপনাকে দিতে পারবো না। তাহলে আমি সুলেমানের সাথে দেখা করতে চাই। আমি জানাবো ওনাকে। জানায় তো সবাই, কিন্তু সুলেমান কখনোই আসে না। আপনার খবর নিতে এসেছিলাম প্রিন্সেস, আবার আসবো আমি। ভালো থাকবেন। একটু দাঁড়াও, তুমি সুলেমানকে দিবে এটা, অবশ্যই ওকে পড়ে শোনাবে তুমি। শাহজাদি, আপনার কি মনে হয় যে আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন? এই ভাস্কর্যগুলো আসার পর থেকেই আমার জীবনে যত সমস্যা শুরু হয়েছে। এগুলোকে না ঢাকলে ইব্রাহিম পাশা আর ফিরবে না। পাশা ফিরে আসলে কি করবেন শাহজাদি? পাশা কি বলবেন? এটাই আমার সিদ্ধান্ত গুলফাম। হেতিজা সুলতানের অবস্থা ভালো না, ওনার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। একটু ভয় পেয়ে গিয়েছে, কিন্তু দ্রুতই সেরে উঠবেও। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জাহাপনা বালিবে এসেছেন। পাঠিয়ে দাও। হুরম, তুমি এখন ভেতরে যাও, সন্ধ্যায় দেখা হবে তোমার সাথে। সুলতানা। কি খবর মালকোচলু? শিকার কুটির থেকে ফিরছি জাহাপনা। প্রিন্সেস ইজাবেল আপনার জন্য চিঠি পাঠিয়েছেন। ওনার সব ধরনের খবর নিয়েছি। মেলে খাতুনের সাথেও কথা হয়েছে। প্রিন্সেসকে বেশ চিন্তিত মনে হলো, বেশ দুর্বল হয়ে গিয়েছেন, মনও ভালো না। আপনার সাথে দেখা করতে চেয়েছেন। প্রিন্সেস আমার সাথে দেখা করতে চায়? আমাদের এখানে উজিরে আজম ইব্রাহিম পাশা পাঠিয়েছেন। আমাদের এই সভা একদম গোপন থাকবে। একটা কথা মনে রাখবেন যে আমরা এখানে ইব্রাহিম পাশার বার্তা নিয়ে এসেছি। দেভলতে আলিয়ার বিরুদ্ধে দাঁড়ানো কালেন্দার শাহকে সাহায্য করা বন্ধ করতে হবে। আপনাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। আর আপনারা যদি সাহায্য করা বন্ধ না করেন তাহলে ফল ভালো হবে না। আর কত জীবন হারাবো আমরা? কত তাজা প্রাণ হারিয়েছি, কত ঘরবাড়ি পুড়েছে। উজির ফেরহাদ পাশাও ন্যায়ের প্রতিশ্রুতি করে আমাদের সর্বহারা করেছেন। দুলকাদির অলুকে নৃশংসভাবে খুন করেছেন। দুলকাদির অলু আলিবে আর তার ছেলেদের কি অপরাধ ছিল? বিশ্বাস ওই দিনই ভেঙে গেছে। দেবলতি আলিয়ার প্রতি বিরূপ মনোভাব উজির ফেরহাদ পাশার জন্যই হয়েছে। এখন ইব্রাহিম পাশার কথা শুনতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের জীবন হাজির। সুলতান সুলেমানের ন্যায় বিচারের উপর ভরসা রাখুন। উজির ফেরহাদ পাশা যা করেছেন
তার জন্য শাস্তিও পেয়েছেন, জানেন না? ইব্রাহিম পাশার তলোয়ার কালেন্দার শাহের ক্ষতি করতে পারবে না। যান গিয়ে বলুন উনি একজন পীর, উনার যে ক্ষতি করবে তার হাত ভেঙে যাবে। ইব্রাহিম পাশা কখনোই চান না যে নিরীহ অটোম্যানদের রক্তের বন্যা বয়ে যাক। আমরা আপনাদের সুবিধা অসুবিধার কথা জানতে এসেছি। আপনাদের সব কষ্টের কথা আমাদের নির্দ্বিধায় বলতে পারেন। সুলেমান, সন্ধ্যায় দেখা করতে বলেছিলেন আমাকে। সন্ধ্যা কি হয়েছে? খুব সুন্দর। কখন পড়বো সেই চিন্তা করছি। এখনো অনেক কাজ বাকি আছে। চলো বারান্দায় যাওয়া যাক, খোলা হাওয়ায় গিয়ে একটু দাঁড়াই। আমার সাথে দেখা না করে খুব অন্যায় করেছো তুমি। তোমার ভেতর যদি হৃদয় থেকে থাকে তাহলে আমার সাথে দেখা করতে এসো, ইজাবেল। হুররেম, কোথায় তুমি? আসছি, গয়নাগুলো দেখছিলাম। আরমিন, বাবা এখনো ঘুমাননি, যাও এখান থেকে। আরমিন নিচে এসো। এসো না। কখনোই আসবো না। ঠিক আছে, তাহলে আমি উপরে আসছি। বাবাকে ডাকবো আমি তাহলে? তোমার সে কষ্ট করতে হবে না, আমি নিজেই ওনার সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও, আসছি, আমি আসছি। কি চাও তুমি, বলো? আমি নিতে পারবো না। নাও না, সত্যি বলছি, তুমি যদি এটা পড়ো তাহলে আমার খুব ভালো লাগবে। পড়ো না।
আরমিন, আরমিন, ওঠো ওঠো। কি হয়েছে বাবা? এটা কোথায় পেয়েছো তুমি? এটা মানে আসলে মিথ্যা, একদম মিথ্যা বলবে না তুমি আমাকে। জানো না মিথ্যা বলা মহাপাপ। মানে বাবা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। চুপ, মিথ্যা কথা। কান খুলে শোনো, আজকের পর থেকে এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। বোঝা গেছে আমার কথা? বাবা, 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 বাবা দরজা খুলুন। বাবা আমাকে মাফ করে দিন। শাহজাদি, কোনো আদেশ করবেন? মেহমেদের কাছে কি আছে? মেহমেদ ঘুমিয়ে পড়েছেন। অনুমতি দিলে আমি কি তোপকাপি প্রাসাদ থেকে ঘুরে আসতে পারি? না, কোথাও যেতে পারবে না নিগার কালফা। শুনেছ কথা? নিগার কালফা, মাফ করবেন গুলফাম হাতুন, কিন্তু তুমি তো সব জানোই শাহজাদি কত চিন্তার মধ্যে থাকেন। আজকাল তার চিন্তা আরো বেড়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, চোখ মুছো, এখন যাও। যদি রাগ করেন ওটা আমি দেখছি, আমি সামনে নেব। তুমি মন খারাপ করো না। দেখেছো আশিক, গরিবের কথা যে বাসি হলেও ফলে। শেষ পর্যন্ত বুদ্ধি হয়েছে। তাহলে ইব্রাহিম চলে গেছে, রাজ পরিবার ঠিক রাস্তায় এসেছে। তুর্কমান বেরা তাদের বেলিক ফেরত চায়, আর সিপাহীরা তিমার ফেরত পাবার জন্য বারবার অনুরোধ করছে। যাদের নির্বাসনে পাঠানো হয়েছিল তারা ফিরে আসতে চায়, আর তাদের ঋণ মাফ করাতে চায় পাশা। ফেরহাদ পাশার কর্মের ফল এখনো ভোগ করছি আমরা। সময় মতো তার শাস্তি হলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। কিন্তু আমরা এবার ন্যায় বিরোধী কোনো কাজ করব না। আপনার না দেরি হয়ে যাচ্ছিল? জরুরি কি কাজের কথা বলছিলেন? তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে যাব। আরমিনের জন্য অপেক্ষা করছেন? ও বালিবে, আপনি তো দেখি ওই হাতুনের প্রেমে মশগুল হয়ে গেছেন। কে বলেছে তোমাকে এই কথা? মাত্র রাখছি তেমন কিছু না। এখানে বসতে আমার ভালো লাগে। এই ভাই সব শুনুন, আজকের দিন খুব শুভ দিন। ইব্রাহিম পাশা যেগুলো সাথে এনেছিলেন সেগুলো সুলতান সুলেমান খান কাপড়ে মুড়ে বন্দি করে দিয়েছেন, আর অশুভকে তিনি বিনাশ করেছেন। জাহাপনা তার প্রজাদের কথা বিশ্বাস করলেন। এটা ফিগানির কথা। ফিগানি, এত জলদি খুশি হয়ে গেলে? মাত্রাচ্ছি, আমি একদম চাই না উল্টাপাল্টা কোনো কথা হোক।
ওর কাজ বলা, ওকে বলতে দাও। বে, জানি তুমি অনেক বড় লোক, কিন্তু তোমার অর্থ দিয়ে আমাকে কিনতে পারবে না, আর কোনোদিন আমার দোকানে আসবে না। আমার দোকানে তোমার কেনার কিছু নেই, আর তুমি আমার মেয়ের পিছু ছাড়ো। তুর্কমানদের মধ্যে অনেকেই আছে যারা কালেন্দার শাহের রাস্তা অনুসরণ করে পাশা। ওরা বলেছে ওই রাস্তা থেকে কোনোদিন সরবে না। ওরা বলে কালেন্দার কোনোদিন মরবে না, সারা জীবন অমর হয়ে থাকবেন। অমর হয়ে থাকবে? ওরা অন্ধ হয়ে গিয়েছে নাকি? এর মানে জানে ওরা? এক একজনের বিশ্বাস এক এক রকম পাশা। আমার আছে, আমাকে মারুন কাটুন, আমার বিশ্বাসে আমি অটল থাকবো। ওদের ব্যাপার তাই। কি করে বদলাবেন? তলোয়ারের আঘাতে নাকি কামান দিয়ে? অর্থ দিয়ে বিশ্বাস কেনা যায় বলুন পাশা? অর্থ দিয়ে বিশ্বাস কেনা যায় না সেটা ঠিক। যে যে ভাষারই হোক, যে দেশেরই হোক না কেন, প্রত্যেকেরই আলাদা বিশ্বাস থাকে। তাকে পুঁজি করেই তাদের জীবন কাটে, আর সেভাবেই ওরা মারা যায়। সুলতানাদের সেরা সুলতানা হেতিজা সুলতানের প্রাসাদে যেতে চেয়েছিলেন না? গাড়ি তৈরি আছে, আপনার অপেক্ষা করছে। তুমিও চলো আমার সাথে। আপনি যেমন আদেশ করবেন সুলতানা। দায়া হাতুন, অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। আমার রাতের ঘুম শেষ হয়ে গিয়েছে। হেতিজা সুলতানের ব্যবহার দেখলে মনে হয় আমি ওনার সব চাইতে বড় শত্রু। অন্য কারো ওপর ভরসা করা যায় না, সহ্য করো। এই গুলফাম হাতুনও তো আছেন ওখানে। কুলফম হাতুনের সাথে তুলনা করো নিজের। উনি কালফা নন, বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব ওনার না। উনি শুধু হেতিজা সুলতানকে পছন্দ করেন বলেই ওখানে আছেন। আচ্ছা, কিন্তু বেশি কথা বলো না। বেগম সুলতানা শুনলে খুব খারাপ হয়ে যাবে, আর কাউকেই দায়িত্ব দেয়া যাবে না। কথা বোঝা গেছে? আমি শিকার কুটিরে যাব, রাস্তা দেখাও। কিন্তু হেতিজা সুলতানের প্রাসাদ থেকে আমাকে এই মুহূর্তে ওখানে নিয়ে যাবে। আমাদের দ্রুত ওখানে পৌঁছাতে হবে। তাড়াতাড়ি রাস্তা দেখাও। চলুন সুলতানা, আমরা ফিরে যাই। জানতে পারলে মেরে ফেলবে আমাকে।